আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গাজীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকে আমাদের রমাদান উপলক্ষে র্যালির আয়োজন করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই র্যালিকে কবুল করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দেশবাসীর কাছে কিছু আহ্বান রয়েছে, যেগুলো আমরা গুরুত্ব দিয়ে শুনবো সবাই। আমাদের আহ্বান, মাহে রমাদান উপলক্ষে রমাদানের পবিত্রতা রক্ষা করুন, যাবতীয় অনৈতিকতা হতে বিরত থাকুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রকাশ্য ও গোপন সকল ধরনের অশ্লীলতার নিকটবর্তী হয়ো না। সূরা আনআম 151 নম্বর আয়াত। রমাদান উপলক্ষে 2 নম্বর আহ্বান, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করুন। তিনি আমাদের সব কথা শোনেন ও সব কাজ দেখছেন, এ বিশ্বাস রাখুন। নিজ গৃহকে ছবি, মূর্তি ও শিরক বেদাত থেকে পরিচ্ছন্ন করুন। পরিবারকে পূর্ণাঙ্গ ইসলামী পরিবার হিসাবে গড়ে তুলুন। মাহে রমাদান উপলক্ষে 3 নম্বর আহ্বান, দিনের বেলায় সকল ধরনের খাবার হোটেল বন্ধ রাখুন। অধিক হারে কোরআন তেলাওয়াত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে দিনের বেলায় খানা পিনা ও প্রবৃত্তি পরায়ণতা হতে বিরত রেখেছিলাম। কুরআন বলবে, আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছিলাম, অতঃপর তাদের সুপারিশ কবুল করা হবে। অতএব দিনের বেলায় খাবার হোটেল বন্ধ রাখুন। সিয়ামকে অসম্মান করবেন না, সিয়ামকে স্বাগত জানান। যদি কেউ সিয়ামকে স্বাগত জানান, ইনশাআল্লাহ কিয়ামতের দিন এই সিয়াম আপনার জান্নাতের ওসিলা হবে। মাহে রমাদান উপলক্ষে আহলে হাদিস আন্দোলনের 4 নম্বর আহ্বান, জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করলো সে আমাদের দলভুক্ত নয়। মুসলিম 101 নম্বর হাদিস। আহলে হাদিস আন্দোলন থেকে মাহে রমাদান উপলক্ষে 5 নম্বর আহ্বান, রমাদানের সম্মানে ও এর বরকত লাভের উদ্দেশ্যে অন্য মাসের চাইতে এই মাসে লাভ কম করুন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহকে ঋণ দাও তাহলে তিনি সেটি তোমাদের জন্য বহুগুণ বৃদ্ধি করে তোমাদের ক্ষমা করবেন। রমাদান উপলক্ষে আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে 6 নম্বর আহ্বান, ব্যবসায় প্রতারণা থেকে এবং মাপে ও ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ মাপে কম দানকারীর জন্য, যারা লোকদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় মেপে নেয় এবং যখন লোকদের মেপে দেয় তখন ওজনে কম দেয়। আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে মাহে রমাদান উপলক্ষে 7 নম্বর আহ্বান, অধীনস্থদের প্রতি দয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জমিনবাসীর উপর রহম করো, আসমানবাসী তোমাদের উপর রহম করবেন। আল্লাহ রাসূলের বাণী মেনে চলুন, পরকালে মুক্তির পথ সুগম করুন। সম্মানিত এলাকাবাসী, আমরা আজকে নতুন বাজার এলাকায় আমাদের যে রমাদানের র্যালির আয়োজন করেছি, এই র্যালির উদ্দেশ্য মূলত এই নতুন বাজার এলাকায় যে সকল দোকানপাট এবং ব্যবসায়ী ভাইরা রয়েছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। আপনারা রমাদান মাসে অন্যান্য মাসের তুলনায় আপনাদের যে লাভের হার, সে লাভের হার কমিয়ে দিন। আপনারা এমন কোনো পণ্যের মজুত করবেন না যেই সকল পণ্য বাজারে সংকট রয়েছে, যেগুলোর কারণে গরিব দুঃখী মানুষের কিনতে অসুবিধা হবে, এমন কোন পণ্যের মজুত করবেন না।
অযথা আপনারা বাজারে সংকট সৃষ্টি করে কোন পণ্যের দাম বৃদ্ধি করবেন না। রমাদান মাসের পবিত্রতা রক্ষায় রমাদান মাসকে ইবাদতের মাস হিসেবে গ্রহণ করুন। শুধুমাত্র রমাদান মাসে এবং এই এক ঈদকে কেন্দ্র করে আপনারা ব্যবসা করবেন না। সম্মানিত এলাকাবাসী, আপনারা দেখেছেন বাংলাদেশে রমাদান মাস আসলে এবং ঈদ আসলে আমাদের ব্যবসা বাণিজ্যের উৎসব শুরু হয়ে যায়। অথচ আরব দেশগুলোতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো রমাদান মাসে তাদের ব্যবসাগুলো যেন গরিব দুঃখীর জন্য সহায়ক হয়ে যায়। সম্মানিত এলাকাবাসী, আপনারা এই রমাদান মাসটিকে নাজাতের মাস হিসাবে, বরকতের মাস হিসাবে, মাগফিরাতের মাস হিসাবে গ্রহণ করুন। আপনাদের পরিবারের সন্তানদেরকে আপনারা অশ্লীলতা বেহায়াপনা থেকে রক্ষা করুন। আপনার পরিবার সন্তান সন্ততি কোথায় যায়, কি করে, সেই বিষয়ে আপনারা খোঁজ খবর রাখুন। এই রমাদান মাসে রমাদানের প্রথম থেকেই আমরা দেখতে পাই বাজারে নারী পুরুষের উপচে পড়া ভিড়। আমাদের সন্তানরাই এই সকল মার্কেটে গিয়ে ভিড় জমায়। অথচ আমরা অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব ছিল তাদের প্রয়োজনটুকু পূরণ করা। আমরা যদি আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের পরিবারদের প্রয়োজন পূরণ করতে না পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমাদেরকে দায়ুস হিসাবে উপস্থাপন করবেন। সুতরাং আমরা পুরুষ হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে প্রয়োজনের অভাব, পরিবারের অভাব এবং তাদের প্রয়োজনটুকু পূরণ করা। আমরা আমাদের স্ত্রী এবং কন্যা সন্তানদেরকে মার্কেটে ছেড়ে দেব না, তাদের প্রয়োজনটুকু আমরা নিজেরাই তাদেরকে সংগ্রহ করে এনে দেব। আমি আর বেশি কথা বাড়াবো না, আমি শুধু বাজারবাসীর কাছে আহ্বান করতে চাই, রমজান মাসে আপনারা এই মাসটিকে আপনারা নাজাতের মাস হিসাবে কবুল করুন। আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের সময় সীমিত করুন। আপনাদের অধীনস্থ যে সকল কর্মচারী আছে তাদেরকে একটু অবকাশ দিন, তারা কোরআন তেলাওয়াত করবে, তারা এই রমজান মাসে ইবাদত করবে, তাদেরকে একটু ইবাদত করার সুযোগ করে দিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।